হোমস্টেতে ঢুকেই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই দিকে গেলে ছাদে যাওয়া যাবে। আর এখানে আছে প্রিমিয়াম রুম রডোডেনড্রন, আর তার সাথে আছে জাসমিন। আমি আছি এই রুমে, লুডিসিয়া 221 নম্বর রুম। ঢুকেই একটা সিঙ্গেল বেড আর তার পাশে একটি বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি, আর ওপরে আছে টিভি। এখানে সুবিধার জন্য কিছু পপুলার টিভি চ্যানেলের নাম্বারগুলি দেওয়া আছে, আর তার সাথে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইমিং। এছাড়া এই রুমে আছে দুটি প্রিমিয়াম চেয়ার সাথে কুশন। এছাড়া এখানে একটি সেন্টার টেবিল আছে, আর নিচে কার্পেট পাতা আছে, আর সামনে ডাবল বেড উইথ ব্ল্যাঙ্কেট আর বালিশও দেওয়া আছে। এখানে একটি বেড সাইড টেবিল আছে, আর পাশে একটি ডাস্টবিন, আর তার পাশে আছে ওয়ার্ড্রপ, আর এটা বাথরুম। এখানে একটি ছোট টেবিল আছে, আর তার উপরে আছে ইলেকট্রিক কেটেল। প্রপার সাইজের বাথরুমটি ওয়েল ফার্নিশড, সাথে আছে বেসিন, ইংলিশ টয়লেট ও গিজার ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে। এই ঘরটির প্রধান ইউএসপি, এই বেডে বসে সামনের এক দুর্দান্ত ভিউ দেখা যায়, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এইবার ছাদ থেকে একবার ভিউটা দেখে আসা যাক। ছাদ থেকে যা দেখলাম তা সত্যিই স্মরণীয়। ছাদে খুব সুন্দর গার্ডেনিংও করা হয়েছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম, আর তার সাথে অমলেট, আর এছাড়া ছিল ব্ল্যাক টি। এইবার দেখে নেব ফার্স্ট ফ্লোরের রুমগুলো। এখানে আছে ক্যাটেলিয়া, ব্রাসাভোলা। এছাড়াও এখানে একটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো ড্রয়িং রুম আছে, এই রুমগুলোর মেম্বারদের জন্য। ড্রয়িং রুমে কিছু বইয়ের কালেকশনও চোখে পড়ল। এবার ড্রয়িং রুম লাগোয়া রুমটি দেখে নেওয়া যাক।
এটি প্রিমিয়াম রুম ক্যাটেলিয়া, খুবই স্পেসিয়াস একটি রুম। আর প্রিমিয়াম রুমের সাথে এই হলো বাথরুম। এইবার গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে একবার দেখে নিই। ঢুকেই এই হলো রিসেপশন। এরই লাগোয়া আছে রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়া। খুবই নান্দনিকভাবে সাজানো এই ডাইনিং এরিয়া। ডিনারে ছিল স্যালাড, চাটনি, এর সাথে ফার্ন জাতীয় কোনো গাছের সবজি, স্কোয়াশের তরকারি, ডাল, চিকেন কারি, আর এর সাথে সাদা ভাত। এই হোমস্টেটি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গৌরীপুর হাউসের ঠিক কাছেই কাঞ্চনজঙ্ঘা এলাকায় অবস্থিত। এই হোমস্টেতে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। এবার দেখে নিই ডরমিটরিটা কেমন। ডরমিটরিতে মোট 3টি বেড আছে। ভাড়া জনপ্রতি 500 টাকা। এটি ডরমিটরির কমন বাথরুম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।